7 মাসের গর্ভবতী হয়েও আমাকে সমস্ত সংসারের কাজ করতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো কিছু স্বপ্ন, কিছু আশা তোমাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটা সকালে নতুন একটি ভিডিওর সাথে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো মালদা জেলার আমি রূপা। তো দেখো, সকালবেলা আমাদের গাছে কুমড়ো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কুমড়ো গাছে অনেক ফুল ফুটেছে। তো ভাবলাম চলো আজকে কুমড়ো ফুল ভাজি করা যাবে। তো দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি, আর এদিকে মেয়ে খাচ্ছে ভাত, তার কারণ মেয়ে যাবে স্কুলে। আর আমি বসিয়েছি আশি কাজকর্ম সমস্ত কিছু সেরে রান্না। তো রান্না করব ছোটো মাছের তরকারি, আর করব পটল ভাজা। আর কিছুই করব না, তার কারণ বাড়ির টুকিটাকি কাজ আছে। তো দেখো, এটা আমাদের এই পাশের রুমটা। এই রুমে আমরা যদিও থাকি না। উপরে যে একটা কাপড় লাগানো ছিল, সেই কাপড়টা অনেক ময়লা হয়ে গেছিলো, পুরাতন হয়ে গেছিলো। তাই ওটা খুলে দিয়ে ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এখন ভাবছি নতুন কাপড় দিয়ে নতুন আরেকটা চাঁদা বানাবো উপরে, তারপর লাগাবো। তো ওই ঘরে তো এই ঘর থেকে আমরা এই রুমে থাকি, এটা আমার বেডরুম। তো এই রুমটাকে ভালো করে পরিষ্কার করি। এই রুমটাতেও না অনেকটা ধুলো পড়েছিল, আর রাস্তার সাইডে ঘর তো ওই জন্য অনেক ধুলো পড়ে। তো সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। তো দেখো, এইদিকে মেয়ে পড়ছে বই, আর এখন মেয়েকে বই পড়াচ্ছি। এখন তার কারণ একটু পর বাদেই যাবে, মেয়ে যাবে টিউশন, মানে ওর বাড়িতে যে টিউশন থেকে হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলোই করাচ্ছিলাম। আর এইদিকে দেখো, মৌমিতা দি যে মারা গেছে বলতে হত্যা করা হয়েছে, এরই আন্দোলন চলছে আমাদের গ্রামে। তো সত্যিও খুব খারাপ লাগে, ভাবতেও অবাক লাগে যে আমরা কোন দেশে বাস করছি। তো সত্যিও এর কঠোরতম শাস্তি হোক যারা অপরাধ করেছে। আর তো দেখো, এইদিকে বিকেলে এটা আন্দোলন যখন মেয়েরা চলে গেল, তার কিছুক্ষণ বাদেই শুরু হয়ে গেল বৃষ্টি। এখনও বৃষ্টি যদিও শুরু হয়নি। তো দেখো, আকাশে অনেক মেঘ করেছে, আর একটু বাদেই হয়তো অনেক জোরো হাওয়া দিবে। আর অলরেডি হালকা হালকা হাওয়া ছেড়ে দিয়েছে। তো আমি উঠোনের ভিতরে কিছু গোবরের ঘুঁটো দিয়েছিলাম, ওই ঘুঁটোগুলো এখন চাপাচ্ছি। আর একটা পাশের বাড়ি কাকিমা আসছিল, তো তার সাথেই আর কি গল্প করছিলাম। তো দেখো, জানো তো বন্ধুরা, কেন জানি না ইদানিং আমার কি হচ্ছে, শরীরটা আস্তে আস্তে কি না এতটাই ভারী হয়ে যাচ্ছে, আর কোনো কাজ করারও এনার্জি লাগছে না, ভালো লাগছে না শরীরটা, কেন জানি না। তো দেখো, এই ঘষিগুলো যে ঘেটেছিলাম ওগুলোই এখন চাপিয়েছি। এখন একটা কিছু পেতে নিয়ে উনানের পাড়ে দিব। তো ওটাই আর কি, বড় একটা গামলা ছিল, তো গামলাটাই খুঁজছিলাম। তো গামলাটা পাইনি বলে, তো ওই সাইডে যে কলতলা আছে আমাদের, মোটর পাড়, তো ওখান থেকে একটা বড় একটা বালতি এনে তারপরে ভাবছি যে গামলাটা যখন পেলাম না, তো বালতি পেতেই উনুনের পাড়ে নোয়া যাবে ওই ঘষিগুলো। কারণ আমি তো উনুনেই বেশিরভাগ রান্না করি, তাই না? ওই জন্য তো আগে জ্বালানিগুলো আগে ভালো করে রাখতে হবে, তাছাড়া রান্না কী করে হবে। তো ঘষিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ওঠানো। আর দেখো কি ভগবানের ইচ্ছা, আমিও ঘষিগুলো তুললাম। আর এখনই ঝপঝপি আর কি বড় বড়, এত বড় বড় বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ছিল না, কি বলবো তোমাদেরকে। তো দেখো, এক নিমিষেই উঠানটা আর কি ভিজে গেল আর কি। তো দেখো কত জোরে বৃষ্টি এসেছে। আর আমাদের উঠোনে আর কি নতুনে মাটি ফেলা হয়েছে, তো তারপরে মাটি সমান করে দিয়ে একবার লেপা হয়েছিল। ওই জন্য বৃষ্টিতে আর কি, যেদিনই বৃষ্টি পড়ে সেদিনে আর কি এই তিরপল দিয়ে আর কি উঠানটাকে ঢেকে দিই। না ছাড়া কি হয়, সমস্ত মাটিগুলো কেটে নিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে যাবে রাস্তাতে, তখন বেশি অনেকটা কাদা হয়ে যায়। ওই জন্য আর কি ত্রিপলটা বেঁধে দিলে আর কি সেই মাটিগুলো ধুয়ে যায় না।
আর প্লাস কাদাও কম হয়, ওই জন্য এই তিরপলটা পেতে দেওয়া। তো আমি দেখো চান করেছি, আর 3-4 বার আর কি আমার নাইটি চেঞ্জ করা হয়ে গেছে। তো এটা একটু আগেই পরেছিলাম, আর কেন জানি না এখন খুব ঘামছি, গরম লাগে প্রচুর, আর ওই জন্যই বারবার চেঞ্জ করতে হয়। তো এটাও ভিজে গেল নাইটিটা। তো দেখো এটা তা বিকেলের পরের ভিডিও করিনি, এটা রাতের ভিডিও। সন্ধে বলবো রাত 8টার দিকে, সন্ধে না, রাত্রি 8টা। ওই সময় রান্না বসিয়েছিলাম। তো দেখো ওই সময় ভালো লাগছিলো না রান্না করতে, তবুও তো রান্না করতে হবে, খেতে হবে, তাই না? তো দেখো আজকে না হাঁড়িতে ভাত বসাইনি, তার কারণ মানে কালকে রাত্রে তাল জাল দিয়েছিলাম ভাতের হাঁড়িতে। তো অনেক মানে কি 2টো তাল জাল দিয়েছিলাম, তো অনেকটাই ছিল, ওই জন্য আমাদের 2জন মানুষ, ভাতের হাঁড়িটাও ছোট, ওই জন্য আর কি হাঁড়িতেই জাল দিয়েছিলাম। ওই জন্য গাবলাতে, এই ছোট যে গাবলা হয়, গাবলাতেই আর কি ভাতটা চাপিয়েছি, ভাতটা রান্না করব, আর রান্না করব ছোট মাছের তরকারি। তো দেখো ভাতটা নামিয়ে এদিকে মাছটা ভেজে নিয়েছি, আর তরকারিটা ওই সাইডেই মানে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর কি, আর বেশি লং ভিডিও করলাম না, এমনিতে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। তো দেখো মাছগুলো কুটে রেখে দিয়েছিলাম, বিকেলে দিয়ে কুটেছিলাম, এখন মানে আর কি কিছুটা মাছ ভেজেছিলাম আগে, আর কিছুটা এখন মানে পরে ভাজা আর কি, তরকারিটা নামিয়ে সাইডে রেখেছিলাম, তারপরে আর কি মাছটা ভেজে নিয়ে তরকারিটা আর কি সোমবার দিলাম। তো সোমবার দেয় কেউ ফরন বলে, তো যাই হোক আমরা সোমবার বলি। তো তরকারিটা সোমবার দিয়ে দিলাম, আর এখন তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন নামাবো তরকারিটা। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।